সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি কিন্তু অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন, তবে আজকে আমি দেখাবো অন্যরকম একটি রেসিপি। তো আমি কাঁঠালের বিচিগুলো যতটুকু সম্ভব চেয়েছে তারপরে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার সময় কাঁঠালের বিচিতে সামান্য হলুদ এবং একটু লবণ আর যদি সামান্য একটু খাবার সোডা দিয়ে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কাঁঠালের বিচিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো বিচিটাকে আপনি ইচ্ছে করলে ব্লেন্ডার অথবা শিলপাটায় ছেঁচে অথবা হাতে মেখে একটু গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিয়েছি তেজপাতা এবং পেঁয়াজ, আর এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখন জিরের পাউডার এবং গরম মশলার পাউডার। আর এটাতে আমি একটি মাছের পিস ব্যবহার করব, আপনারা ইচ্ছা করলে কিন্তু মাছ কম বেশি করে দিতে পারেন। তো আমি কিন্তু এখন পানি দিয়ে দিয়েছি, যেহেতু মশলাটা পুরোই কষানো হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, মাছটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে তাতে কিন্তু দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো। আর এই রেসিপিটি খেতে কিন্তু অত্যন্ত স্বাদ, বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। এবার ঢেকে দিচ্ছি, রান্না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিব বারবার। সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে, কারণ ছিটে কিন্তু শরীরে এসে লাগতে পারে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো ভিউয়ার্স, দেখুন একবারে কিন্তু আস্তে আস্তে আমি শুকিয়ে ফেলছি। তো এখন দিয়ে দিলাম ধনেপাতা। আর কাঁঠালের বিচি তরকারিটাতে কিন্তু অবশ্যই ধনেপাতা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু স্বাদটা অতটাও বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার কাঁঠালের বিচি রান্না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।